একটা বিয়ে বাড়ি যাওয়ার ১ মাস পেরোতে না পেরোতেই পেয়ে গেলাম আরেকটা বিয়ের ইনভিটেশন। এটা ছিল আমার একটা দিদির বিয়ে। আমার তো বিয়ে বাড়ির ইনভিটেশন পেলেই মনটা খুব খুশি খুশি হয়ে যায়। সাজগোজ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আরো কত যে মজা হয়। ঢুকেই তো আমি ভিড়ের মধ্যে আমার চেনা মানুষগুলোকে খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আসল মানুষটাকে, আমার ওই সুন্দরী দিদি ভাই। এমনিতেই ও দেখতে খুব সুন্দর, আর কনের সাজে তো ওর দিক থেকে চোখ সরানোই যাচ্ছিল না। তারপর কয়েকটা ফটো তুলে নিলাম ওর সাথে। বাইরে কফি আর পকোড়ার স্টল দেখে কয়েকটা পকোড়া নিলাম। আর ফুচকার স্টল থেকে বেশ কয়েকটা ফুচকা খেয়েছিলাম। উফ, এই আলু মাখা আর টক জল দেখে এমনিতেই না জিভে জল চলে আসে। তারপর দেখলাম এখানে ফটোশুট পর্ব চলছে। আর আমার ক্যামেরাটা ধরার জন্য কাউকে তেমন ফ্রি পাচ্ছিলামই না। সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত, তাই ভাবলাম আমি নিজেই কয়েকটা ভিডিও তুলে নিই। দেখলাম বিয়ের কোণে তার বাবা মায়ের সাথে ফটো তুলছিল। এত মিষ্টি লাগছিল ওদেরকে তখন দেখতে। আর ফাঁকা টাইমে পোজ দিয়ে এরকম ফটো বা ভিডিও তোলাই আমার কাজ, সেটাই এই টাইমে করে নিয়েছিলাম। শীতের রাত, তাড়াতাড়ি তো বাড়িতেও ফিরতে হতো, তাই তাড়াতাড়ি খেতেও বসে গেলাম। আর এই আমার মধুদি, ওর সাথে কোথাও খেতে বসলে খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, কিন্তু গল্প গুজবটা খুব বেশিই হয়। মাছের কাঁটা বাছতে বাছতে আমি যখন পুরো হয়রান, ততক্ষণে দেখলাম চিকেনটাও এসে গেল। আর কি, খাওয়া দাওয়া পর্ব চলছিল আমাদের ঠিক এরকম। একটা আইটেম শেষ করতে না করতেই পরের আইটেমটা তো তাড়াতাড়ি চলে আসছিল না, যে আমি আগেরগুলো খেয়ে শেষ করতেই পারছিলাম না। আমার প্লেটটার যা বিচ্ছিরি অবস্থা ছিল। আর আমার পাশের মধুদি কিন্তু খুব সুন্দর করে খায়, একটার পর একটা কি সুন্দর পরিষ্কার করে। তারপর এই হলো আইসক্রিম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মধুদিকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। আর এদিকে এসে দেখি বরমশাই তো কখন এসে গেছে। এই যে বরমশাই, মানে আমাদের জিজু। কনে তখনও অবধি ফটোশুট করে যাচ্ছিল। আর এদিকে রাত বাড়ছিল, শীতের রাত, তাড়াতাড়ি আমাকে তো বাড়িতে ফিরতেও হতো। তাই সবাইকে টাটা বলে বেরিয়ে গেলাম বাড়ির জন্যে।